বিশ্বাস করেন ভাই, সাকুরা পরিবহনের কাছ থেকে এমন সার্ভিস জীবনেও আশা করিনি। কেননা সাকুরা পরিবহনে এর আগেও আমি জার্নি করছি। এইবারের অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম ছিল। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে কুয়াকাটা যাব সাকুরা পরিবহনের এই অনজে এসি বাসে। তো গাড়িটা দেখতে পাচ্ছেন বেশ পুরাতন, এবং গাড়িটা কাউন্টারের সামনে যথাযথ সময় উপস্থিত হয়েছে, আর গাড়ির পিছনে নাম্বার দেখতে পাচ্ছেন। তো বাহির থেকে দেখে বেশ পরিপাটি মনে হলো, এবং ভিতরে যাওয়ার পর আমার কাছে মনে হলো ভিতরটাও যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আরামদায়ক, যেটা না বললেই না। আসলে সাকুরা পরিবহনের অনেক উন্নতি হয়েছে, আর এখানে যে লেগ স্পেস আসলেই অনেক বেশি, এবং আগের চাইতে এসি বাসে বসে যথেষ্ট পরিমাণ কমফোর্ট, যেটা না বললেই না। এবং তাদের সার্ভিস আগের চাইতে অনেক ভালো হয়েছে, এবং অনজে গাড়িতে আমি যে সার্ভিস পেয়েছি সেটাই আজকে অভিজ্ঞতা শেয়ার করব। এখানে যথাযথ সময়ে তারা গাড়ি ছেড়ে দিয়েছে, আর ড্রাইভার সাহেবকে দেখলাম খুব সুন্দর এবং স্মুথভাবে গাড়ি চালাচ্ছেন। গাড়িতে কোনো প্রকার হার্ড ব্রেক দিচ্ছেন না, কোনো প্রকার রাব গতি নাই, এবং আজকের সুপারভাইজারের ব্যবহারটা ছিল অসাধারণ। মনে হচ্ছে আমি সাকুরা পরিবহনে কল্পনা করতেছি যে এত সুন্দর ব্যবহার, যেটা একটা বিজনেস ক্লাস গাড়ির যেরকম বিহেভিয়ার হয় তাদের সুপারভাইজারেরও বিহেভিয়ারটা তেমনই ছিল। আমি আশা করি যে সোহাগ, স্কানিয়া বা গ্রিন লাইন এদের ক্যাটাগরিতেই তাদের এসি বাস চলে যাবে। আপনারা জানেন যে সাকুরা পরিবহনের নামে এর আগে হয়তো আমি নেগেটিভ রিভিউ দিছি, কিন্তু আজকের পজিটিভ রিভিউ দিতে বাধ্য হচ্ছি, কারণ আমার বাড়ি বরিশাল, আমি প্রায় যাতায়াত করি। কিন্তু আজকের পুরো আমি সাকুরা পরিবহনের ফ্যান হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সতর্কতার সহিত ড্রাইভার সাহেব চালাচ্ছে। এখানে ওনার ভিতরে যেটা দেখলাম, যেরকম স্মুথলি গাড়ি চালাচ্ছিলেন এবং কোনো প্রকার রাফভাবে উনি চালাচ্ছিলেন না। এবং ওনার ভিতরে যেটা দেখলাম যে ৮০-৯০, রাস্তা ফাঁকা থাকলে হয়তো বা ১০০ উঠায়, কিন্তু এত স্মুথ গাড়ি আমি কখনোই ভাবিনি। এবং সাকুরার যে সুপারভাইজার আছে তার কাছ থেকেও এরকম ব্যবহার আশা করি নাই। এক কথায় বলতে গেলে যথেষ্ট পরিমাণ গতি নিয়ন্ত্রণ করে চালাচ্ছিলেন। আর পুরো পথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পদ্মা ব্রিজ পাড়াচ্ছি, এবং পদ্মা ব্রিজ দিয়ে যে পরিমাণ গতি রাখার কথা ৬০, সেরকম গতি নিয়েই উনি গাড়ি চালাচ্ছেন। উনি কোনো প্রকার রাস্তা ফাঁকা সত্ত্বেও নিয়ম যেরকম রাস্তার নিয়ম ওইরকমই চালাচ্ছে। তো আমি মনে করি সাকুরা পরিবহনে অনেক উন্নতি হয়েছে। আসলে এটা প্রশংসনীয়। হয়তোবা তাদের নামে খারাপ রিভিউ দিছি, কিন্তু এখন ভালো কথা বলতে বাধ্য হচ্ছি। আসলে এরকম যদি সার্ভিস দেওয়া যায়, এই সাকুরা পরিবহন বরিশালের কিং, খ্যাত সাকুরা পরিবহন কিংই থাকবে। আশা করি তাদের উপরে কেউ এরকম সার্ভিস দিতে পারবে না। কিন্তু আমরা পদ্মা পারানের পর তাদের আরও একটি গাড়ির সাথে দেখা হয়ে গেল, এবং সামনে দেখতে পাচ্ছেন হানিফ। তো মোটামুটি দূরত্ব বজায় রেখেই চালাচ্ছিলেন, এবং এখানেও তিনি কোনো রিক্সি ওভারটেক করেননি। অতঃপর এই গাড়ি দুইটা কিন্তু আমাদেরকে ওভারটেক করে গেছে, এবং আমাদের যে ড্রাইভার সাহেব আছে, আর অনজের তো আপনারা সাউন্ড শুনতেই পাচ্ছেন। আর এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকার কারণে আমি অনেক জায়গা থেকে সাউন্ড অফ করে দিছি, কারণ গান বাজাচ্ছিলেন। আর এখানে দেখেন যে উনি গাড়ি দুইটা কিন্তু চাইলেই ওভারটেক করতে পারতেন এখান থেকে প্রাইভেট কারটা, তাও করেননি। আমি মনে করি যে উনি যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, এবং মোটামুটি কায়দায় একদম যে রিক্সি ওভারটেক থাকে সেটা কোনো রকমই করেননি। তবে এই গাড়ি দুটি সোলো করার ফলে উনি গাড়ি দুটিকে ওভারটেক করতেছিলেন, এবং তখন মোটামুটি কায়দায় একটু গতি বাড়িয়ে দিয়েছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উনি যখন গতিটা উঠাইছে, সামনেও কোনো ট্রাক নাই এবং পিছনেও কোনো অন্য কোনো গাড়ি নেই, শুধুমাত্র এই দুইটা বাস ছাড়া। মোটামুটি কায়দায় তাদের দুজনকেই ওভারটেক করে, আর গতি তার ভিতরেই ছিল, সাধ্যের মধ্যেই ছিল। ১০০ কিংবা ১০০ প্লাস হয়তোবা গতি ছিল। ওরকম আহামরিভাবে বা রিক্সিভাবে ওনাকে ওভারটেকিং করতে দেখি নাই। আর ওনার কথা কী বলবো, ড্রাইভার সাহেবও যথেষ্ট পরিমাণে স্মার্ট, এবং চালানের ভঙ্গি দেখে মনে হইল যে উনি সুন্দরভাবেই চালাচ্ছিলেন এক কথায় বলতে গেলে। তো এখানে দেখেন এই যে ট্রাকের গ্যাপের কারণে কিন্তু এই গাড়িটা ওভারটেক করতে পারছে আমাদের সাকুরা, ওই পাশের সাকুরাটাকে। এখানে কিন্তু উনি কোনো প্রকার রিস্ক নেননি, আর কোনো প্রকার
বাজেভাবে চালাননি। অতঃপর আমরা বরিশালের যে ওই যে সাকুরা ফুড ভিলেজ বা সাকুরা ফিলিং স্টেশন সেখানে পৌঁছে গেলাম। ২০ মিনিট বিরতি দেওয়া হলো। আর এই হলো গিয়ে আমাদের সেই গাড়িটি আসলে যতই পুরনো হোক না কেন, সাউন্ড কোয়ালিটি এবং তার ভিতরের যে সাসপেনশন দেখে মনে হলো না যে আম, যে এতটা পুরাতন। আর এটা হলো গিয়ে আমাদের যে লেবুখালী ব্রিজ, সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। তো এখানে আমি মনে করি যে সাকুরার অনেক পরিবর্তন হয়েছে। আপনারা সাকুরায় চোখ বন্ধ করে চলতে পারেন। আর এখানেরটায় দেখেন যে কুয়াশা পড়ছিল, কিন্তু তার ভিতরে এই যে সুপারভাইজার সাহেব, যার প্রশংসা করলাম যে একজন খুব ভালো মনের মানুষ, এবং প্রত্যেকটা যাত্রীকে উনি প্রত্যেকটা স্টপেজে থামিয়ে জিজ্ঞেস করতেছিলেন। আর এটা ওনার দায়িত্ব। আর এখানে দেখছেন যে কুয়াশার ভিতর থেকে গাড়িটা চালাচ্ছে, আর কুয়াশার ভিতরেও কিন্তু ড্রাইভার সাহেব যথেষ্ট পরিমাণ সেফটি মেনটেন করে চালাচ্ছিলেন।